History is written by the victors, but it is whispered in the silent tears of those forgotten by time. In the grand halls of Roman justice, where power dictates truth, we stood waiting for a fate already decided. Our only crime was daring to seek freedom beneath the shadows of oppression, guided only by the torchlight of hope. But Rome's pride forgives no defiance. As dark clouds gathered over the city, the heavy hand of the empire descended. হ্যালো এভরিওয়ান, ক্লাস শুরু করার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা। আমাদের যেই ক্লাসগুলো এগুলো কিন্তু আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং যে কোর্স রয়েছে সেটার একদম রিয়েল এক্সপিরিয়েন্স ক্লাস। তার মানে হচ্ছে এখানে আমরা শুধুমাত্র কিন্তু ভিডিও এডিট করে দেখাই না, কীভাবে আমরা রিসোর্স কালেক্ট করি, ওই রিসোর্স এনে আমরা কীভাবে আফটার এফেক্টে অ্যানিমেশন করি, কীভাবে আমরা এই প্রজেক্টের জন্য এআই ইউজ করি, এই সব কিছু কিন্তু এই ক্লাসগুলোতে রয়েছে। আর অনেকেই কিন্তু আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সে এনরোল করার জন্য নক করছেন, তাদের জন্য একটা সুসংবাদ। সেটা হচ্ছে আমাদের কোর্সের এনরোল টাইম কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে হচ্ছে আমাদের এনরোল নেওয়া শুরু হবে। আর আমাকে যারা আগে থেকেই ফলো করেন তারা জানেন হচ্ছে আমাদের কোর্সের প্রাইস বর্তমান হচ্ছে 14,000 টাকা। বাট শুরুর 3 দিন 15, 16, 17 এই 3 দিন আপনি 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আপনাদের যাদের আমাদের কোর্স সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তারা জানেন যে আমাদের কোর্সের প্রাইস পরবর্তীতে আর কমানো হয় না, ওই 3 দিনই ফিক্সড প্রাইস থাকে, কমানোর 50% যেটা ডিসকাউন্ট থাকে। তখন যদি নিয়ে নেন 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এরপর শুধু কোর্সের প্রাইস বাড়তে থাকবে। সো অফার পেতে ডিসক্রিপশন বক্সে আমাদের একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা গিয়ে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। ওটাই করলে কি হবে, আমাদের অফার শুরু হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে মেল করে এবং কল করে জানিয়ে দিব যে আমাদের অফার শুরু হয়ে গেছে, দ্রুত ইনরোল করে ফেলেন। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ভিডিও, যেই ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওর কমেন্টে যদি 100 কমেন্ট আর 10,000 ভিউ না আসে ভাই, আমি কিন্তু নেক্সট ক্লাস আপলোড দিব না। সো এখন হচ্ছে আমি এখান থেকে নিউ ফাইলে যাব, 19/1080 পারফেক্ট RGB ফুটেজ নেব। সো আমার ফার্স্ট ফুটেজ হচ্ছে কোনটা, এইটা এইটা এইটার পর আসবে হচ্ছে এইটা এইটা এরপর এটাকে আমি দিলাম, এটা তো লো কোয়ালিটিকে, নো প্রবলেম। ফটোশপে গিয়ে আমি এটা কি করলাম, ওকে ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল এখন কয়েকটা কাজ করতে হবে, এটাকে আরেকটু বড় করে। হ্যাঁ, সর্বপ্রথম এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, সর্বপ্রথম কাজ। এর জন্য কি করব, এই যে এখানে ধরে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, এটা দিলে ডুপ্লিকেট হয়েছে দেখেন দুইটা। সো উপরেরটার মধ্যে আমি এখান থেকে রিমুভ বিজি দিয়ে দিব, এই যে এখান থেকে ডিরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে গেল। এখন আমি এটাকে আগে দেখবো যে এটা কতটুকু রিমুভ করছে। ঠিক আছে, আমি যেটা চাইছি সেইটা হয়েছে, অটোমেটিক রিমুভ করে দিল। ওকে, এখন এটাকে অফ করে দিয়ে আমি এটাকে অন করব। অন করে দিয়ে এইখানে আমি পুরোটাকে আরে শালার, এইখানে আমি পুরোটাকে এইভাবে ধরে সিলেক্ট করব। এরপরে জেনারেটিভ ফিলে যাব, যাওয়ার পর এখানে লিখব কি, রিমুভ দিস ম্যান অ্যান্ড টেবল। ওকে, জেনারেটেড। ও কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পরে দেখেন খেলা। ফটোশপ ডকুমেন্টারি বলেন, ইয়ে লাগে বলেন, যেটাই বলেন না কারণ ফটোশপ আমাদের লাইফের মনে করো অন্যতম একটা অংশ। সো জোস মানে ফেলছে। এখন দেখেন কোনটা ভাল লাগে আমার, এইটা এইটা এটা একটা ভাল লাগে নাই, আবার জেনারেটেড দিব। চল কে তুঝে মে লেকে চলো এক ऐसे दिन के तले। ওকে, এটা নেই। এখন এই দেখেন এটা কিন্তু উপরে, সো আমি এটাকে ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসবো, অ্যান্ড এখান থেকে এটা দিয়ে দেব। হয়ে গেল, হয়ে গেল সিম সিম। এখন এটাকে ধরে আমি একটু ছোট করি। হ্যাঁ, এখানে এটা ধরে এটাকে একটু ছোট করি, এটা কিন্তু টেবিলের পাটা কিছু নাই। সো এই জিনিসটা আমার ঠিক করতে হবে। এর জন্য আমি এটা করব, এই দুইটাকে ধরে এই যে ব্যাকগ্রাউন্ড যে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিলাম, এই দুইটাকে মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই, এটা অফ করে দেবো। ওকে, অফ করে দেওয়ার পরে আমি এইটা নিলাম, জাস্ট এইটা নিয়ে এইটাকে ছোট করি। হ্যাঁ, ছোট করলাম, ছোট করার পরে এখান থেকে এটা দিয়ে ধরে জাস্ট এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, যাতে করে এআইটা ভালো বুঝতে পারে। এটাকে দিলাম জেনারেট, জেনারেট, চলেন ও দেখি জেনারেট করুক এটাকে।
এআই প্রচুর লাগবে, এআই লাইফে প্রচুর লাগবে, এআই চালানো শিখতে হবে। যারা প্রিমিয়াম নেন নাই দ্রুত শিফট হয়ে যান। এই দেখেন ও ধ্বংস করে ফেলছে জিনিসটাকে। সো এটা এমন না, এমন না। আমি কন্ট্রোল আন্ডু করে দিই এটা দিয়ে। আমি এটাকে আরেকটু উপরে নিই, হ্যাঁ, উপরে নিয়ে একদম এইটা সহ একদম নিচ পর্যন্ত মারি, দেখি কি বানায়। জেনারেট, জেনারেট। টেবিলের যে আছে পায়া, ওইটার ইংলিশে কি বলে বলতে পারবেন কেউ? হ্যাঁ, হবে, চলবে, চলবে, দিছে মোটামুটি। এইটাও চলবে নাকি? এইটা চলে, এইটা মোটামুটি চলবে, ওকে, চলুক। এখন এইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করব, মার্চ করার পরে সহজ কাজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড। হো গয়া হামারা কাম। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি যদি এখন এটাকে ওপেন করি, আহ, খেলা জমে গেছে, ওকে। এখন হচ্ছে আমি এটাকে এই নিচের দিকে রাখলেই এটাকে আর, আরে শালার, এটাকে আমরা পরবর্তীতে ইয়েতে নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। So, এটাকে এইভাবে নিলেই হয়ে গেছে। এখন আমার এই কাজ শেষ হইলো, বুঝেন। এখন আমি কি করব, শিফট কন্ট্রোল এস দিয়ে আমি আপনাদের ফাইলে ক্লাস 5 না, এটা হলো ক্লাস 6, ক্লাস 6 যে পিএইচডি ফাইল, এখানে 1, তার মানে ফুটেজ 1-এর এটা। সো ফুটেজ 1 লিখে দিয়ে দিলাম। 1 নম্বর ফুটেজ আমার ডান, ওকে। এখন দ্বিতীয় ফুটেজে যাই, দ্বিতীয় ফুটেজ হবে হচ্ছে এইটা, 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 ওকে। সো আমি এখান থেকে এই দুইটাকে ডিলিট করে দিই। এই যে এখানে ড্র্যাগ করে ডিলিটে দিলেই হয়ে যাবে, ওকে। ওকে, এখন আমি এখান থেকে দ্বিতীয় ফুটেজটা নিয়ে আসি, এটা নিয়ে আসার পরে ওকে, ওকে। আচ্ছা, এখানে একটা কাজ করা যায় নাকি দেখি, এটা এখানে থিমটা কেমন হইলে হয়। শুরুতে হচ্ছে এ বসে আছে, হ্যাঁ, এ বসে আছে। অ্যানিমেশনটা কোনভাবে দেখাইলে ভালো হয়? যারা ডকুমেন্টারি করতে চান, ম্যাগনেস মিডিয়া, ম্যাগনেস মিডিয়া তো এই টাইপের ভিডিওর উপরে কাজ করে ভাই। যে প্যারাটা খাইবেন জীবনে, 1 মিনিট করতে গিয়ে 7 দিন। আপনার কি মনে হয় যে ম্যাগনেস মিডিয়াতে সবাই যায় না কেন? এত ভালো, এত কিছু, তাইলে সবাই ম্যাগনেস মিডিয়া করার কথা না? ম্যাগনেস মিডিয়াওয়ালা ভিডিও কয়টা পাইবেন আপনি? কে- চলেন, এগুলাকে আমি আরেকটু ওয়াইড বানাবো, রিজন আছে আমার। 3D এনভায়রনমেন্ট কেয়ার করার ক্ষেত্রে এটা হেল্প করবে আমাকে অনেক বেশি। এখন হচ্ছে এইটা যাব গিয়ে, ওই যে গতকালকে যে করছিলাম, শিফট কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেছে গা। এখন জেনারেটিভ ফিল জেনারেট। বাইর চা খাওয়া দেখা চা নিয়ে আসতে হবে আমিও বানাইয়া। আমার না, আমার ঠান্ডা লাগছে, গলা খুসখুস করে কামড়াইতেছে। এসি বন্ধ করছেন? এসি আপনি তো খালি এসি ছেড়ে বয়া দেন। এই যে সারা ভাই ক্লাস নিতে পারুন না আমি। মেসি কম দিয়ে 30-এ দিয়ে রাখছি। তো জানা না,
না রে ভাই, এত টাইম লাগে এতটুক বানাইতে? গরিবে এই। হুম, কোনটা ভালো কোনটা ভালো? টিউবলাইট দিছে দেখছে, শালার অশিক্ষিত এই। এই যে ঠিক আছে, এরকম রিয়েলিস্টিক একটা ভাইব আছে। নাইস। এটা কি? এটা হচ্ছে 3 ফুটেজ 3। ওকে, এরপরে কোনটা হয়ে গেল? এরপরে চেঞ্জ এইটা। এটা মধ্যে তেমন কিছু করবো না আমি। ভাই পোলাপান মেসেজে কিছু কোয়েশ্চেন করছে, একটু দেখবেন। ওকে, আফটার এফেক্ট ক্লাস 6। হ্যাঁ, সো এখান থেকে কি হয়েছে? সমস্যা কি? কোনো ইস্যু? আজকে ও চাইলেও করতে পারবে না, তুই কর না। সব 14 গোষ্ঠী মিউট, একজন কথা বলতে পারবে, তোর ওই টেক্সট লেখা লেখে জীবন পাল করতে হবে, তাছাড়া আর কোনো অপশন নাই। তুই লিখতে থাক। ওকে, এইটা করছি আমরা। আমরা শুরুতে স্টোরির জন্য এইটা করছি। এইটা নেওয়ার পরে হচ্ছে আমরা এইটাতে ছিলাম মেবি। হ্যাঁ, এইটা করছি, এইটা করছি। ওকে ঠিক আছে, 3টা এটা দিয়ে করছি। এখন হচ্ছে এই জিনিসটার কাজ করব, তাই তো? সো এটা প্ল্যান করছিলাম কি আমরা, এখান থেকে আমি এটা ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করি, এটা নিব হচ্ছে এইটা। নেওয়ার পরে সেম সেম ওকে, এইটা দাঁড়ান তো। ওকে, ফটোশপ। ওকে, এখন কন্ট্রোল জে জে দিয়ে আমি এখন ব্যাকগ্রাউন্ডে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা রিমুভ হোক, সমস্যা নাই। এখানে আর একটা কাজ করব, আমি এটার স্কাইটাও আলাদা করব সম্পূর্ণ, একটু 3D ভাইবের জন্য ভাই, বুঝলেন না? 3D। ও এগুলা সহ করছে, সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই কি? সমস্যা 100% আছে। আচ্ছা আমি এক কাজ করি, অবজেক্ট মাস্ক টুলে যাই, জাস্ট এইটাকে সিলেক্ট করি, অবজেক্ট টুল দিয়ে জাস্ট এইটাকে সিলেক্ট করি। হ্যাঁ, এরপরে কন্ট্রোল জে, জাস্ট আমার এটা আলাদা হয়েছে, পুরাপুরি আলাদা হয় নাই, আর একটু জুম করে নিতে হবে। এখানে সিলেকশন ইস্যু আছে দেখছেন, কুইক সিলেকশন। আমি যদি অল্টার প্রেস করে, বুঝছেন, এই যে অথবা রাইট ব্র্যাকেট আছে না, এটাকে ক্লিক করি, এটা বড় ছোট হবে ব্র্যাকেট যেটা ফার্স্ট, এই সাইড ব্যাকে, এই ব্যাকেট এটা দিলে এমন হয়ে যাবে আর কি, ছোট বড় করার জন্য ফটোশপের ক্ষেত্রে এটা। এই যেখানে সিলেকশনটা প্রপার হয় নাই, বুঝতে পারছেন? আর যদি এই যে বের হয়ে গেছে, তাই না? এখন অল্টার প্রেস করে যদি আমি ভিতরে দেই, তাহলে এটা এইভাবে ধরে ফেলবে। সেম এইখানে, এই যেখানে ফাঁকা, এখানে এটাকে ভালো করে সিলেক্ট করতে হবে, আর একটু ছোট করি। तस्वीर मन में ওকে, এতটুকু চলবে। ও এই যে এখানে একটু সমস্যা আছে। ওকে, কন্ট্রোল জে চলবে। এখন এইটাকে হচ্ছে আমি এখান থেকে রিমুভ করব, রিমুভ দিস ম্যান এন্ড হর্স। दिल से जाने ना मेरा बने इसका। কিরে, ওর কি রিমুভ করে নাই? ও কি রিমুভ করছে তোর শালা?
বুঝলাম না ঘটনা। এই দাগাদাই অফ করতে বলেন ভাই, দাগাদাই অফ করে দেন। এই যে দাগাদাই করতেছে, এই যে নামটা দেখেন দেখি। এই যে দাগ দিয়ে দিছে, দেখছেন? এটা রিমুভ করতে হবে। এই যে এটা দিয়ে দাগ মারছে, বুঝছেন? ইরেজ করো কোনটা দিয়ে? এই যে পাইছেন? শুরু, এই যে আবার দিছে নাকি? এই যে ঠিক আছে। ওকে, এই যেগুলা দেব করতেছে, দাগাদাই করতেছে। এটাকে রিমুভ হয় না কেন? এটাকে রিমুভ আরেকটু অন্য হতে ট্রাই করি, দেখি কি হয়। এটা একটু ক্লোজ ভাবে এটাকে ধরি। ওকে, রিমুভ দিস ম্যান। তো মহাবিপদ। আচ্ছা, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, পারফেক্ট হয়ে গেছে। এখন এই কন্ট্রোল ই দিয়ে কি করব, এটাকে করলাম, আর এটা হচ্ছে উপরে। ঠিক আছে, এখন আরেকটা কাজ করবো আমি, এটা উপরে দিয়ে এই যে এইটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব, এই যে এইগুলা। সো এর জন্য দেখি আগে এটা মারি, দেখি কি হয়। আর মনে হয় এইটার শুধুই করবে। এটারই করছে। আমার এটার দরকার নাই, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে দরকার। সো দেখি সিলেক্ট করে দেই কি হয়। কুইক সিলেকশন টুল নিয়ে এটাকে একটু বড় করলাম, বড় করে আরে নে নে হ্যাঁ, অল্টার প্রেস করে এটা করতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইটাকে থেকে আলাদা করতেছে। ডকুমেন্টারিতে আপনার ওই যে ম্যাগনেস মিডিয়া স্টাইলে যেগুলো করে না, এগুলাতে এই প্যারা বেশি, বুঝতে পারছেন? আপনার থিমকে সবকিছু থেকে আলাদা করা। এই যে কলেজ টাইপের অ্যানিমেশন আছে না, ওইটা তো বক্স স্টাইল যেটা, সেম এগুলাতে তো এই টাইপের প্যারা। আপনার ওই ফটোশপে নিয়ে প্রচুর পরিমাণে এগুলা লালারি করে সবকিছু আগে ঠিক করতে হয়। ঠিক না করলে আপনার ভালো হবে না, অ্যানিমেশন কখনই স্মুথ হবে না, বুঝতে পারছেন? এটা হিউজ একটা পেনের কাজ, বাট আউটপুট দেখলে আবার ভালো লাগে। जब मैं जिसको मांगा तुमसे मांगा। আমরা কিন্তু ইয়েতে যাই নাই না। আচ্ছা, ইয়েতে যাবো, ওইটা পরে আস্তে আস্তে যামনি। মোটামুটি সিলেক্ট হয়েছে, হ্যাঁ হয়েছে। দাম দাম সিলেক্ট করে ফেলি। ওকে, আচ্ছা এখান থেকে সিলেক্টে যাই, মডিফাই কই গেলাম, সিলেক্টে, এরপরে মডিফাই, এরপরে এই যে এক্সপান্ড থেকে এক্সপান্ড করে দেবো হচ্ছে আমি 10, বুঝতে পারছেন? এটা কি হইলো, এটা এই যে এখানে একটু বাড়তি একটা জায়গা নিয়ে নিল। এখন যদি কন্ট্রোল জে দেয় তাই হবে। এই দেখেন, এইভাবে একটা জায়গা নিল, বুঝতে পারছেন? সো এইটা হইলো, এটা আলাদা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এটা আলাদা, এটাই ওকে। ঠিক আছে, ডান। এখন এটাকে আমি সেভ করি, কি করব, শিফট কন্ট্রোল এস, সেম ফুটেজ 4, ফুটেজ 4। ওকে, নেক্সটে কি আছে, ফুটেজ 4 এর পরে এটা গেল, এটা গেল, এরপরে গেল কি, এটা আসবে হচ্ছে এইটা মেবি, এটা না, এটা তো গেলই। এরপরে যাবে হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে দুইটা ইমেজ আছে, এখানে আমি একটা ট্রানজিশন করব। এই যে মালটা আছে না, এই যে মাল, এই মালটার এই উপর দিয়ে আনবো, তারপর 3D ক্যামেরা দিয়ে আরে দিয়ে বড় করব। সো
আহ এখানে প্ল্যানটা আমার এইটা দেখি, এটা ভালো ফুটেজ কোনটা, এটাও না। এটা না, এইটা নেই, এই যে এটা, এইটাই নেই, এটার মধ্যে মোটামুটি ডিটেলস আছে। ওকে, সো এখান থেকে এটা ডিলিট করি, দরকার নাই, দরকার নাই। ওকে, এটা নিয়ে আসি, দরকার নাই। সর্বপ্রথম যে কাজটাই করব সেটা হচ্ছে অ্যারে অবজেক্ট থেকে আলাদা করতে হবে, যে মেইন অবজেক্ট থেকে অ্যারে আলাদা করতে হবে এই লোকটা। কারণ এখান থেকে আমি একটা অ্যানিমেশন অলরেডি চিন্তা করছি জোস করে, সো ওরে আমার আলাদা করা ধরাই তো টাফ, হবে একটু প্যারা খাবো, বাট করা যাবে না এমন না। হ্যাঁ আসছে, করা যাবে সবই। আরে অল্টার প্রেস করছি আমি। ওকে, গেলাম। এরপর এগুলা সব দরকার নাই। ওর ওর বডিটা হচ্ছে এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে এখানে গেলাম, শু এখানে গেলাম, একটু ছোট করি মালটারে। হুম হুম, নাইস। তারপরে এখন এটা কি ধরছে? আমার গত ব্যাচ যারা করছে তাদেরকে জিগাই না, আমি 15 নম্বর ক্লাসে এইটার মধ্যে যে পরিমাণ ইয়েতে দেখাইতেছি, 20 ক্লাসের পরে আমি ওই লেভেলে অ্যাডভান্স হয়ে গেছি। তো যেই চুত মানে পোলা এগুলা করতাছস এই কোর্স নষ্ট করার জন্য, তুই দেখ খালি, তুই খালি দেখ কি করি আমি। তুই যতবারই করবি তত আমি কোর্সের ভ্যালু বাড়াম। ওকে, এখন এই এই জায়গাটুকু একটু প্যারা হবে, একটু ডিটেলে করার জন্য, কারণ এই দেখেন ওর মাথা কিন্তু এই দিক দিয়ে গেছে, হ্যাঁ ধরবে ঠিক আছে, একটু প্যারা খাইতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। একটু প্যারা, একটু প্যারা, একটু প্যারা। এই তো পুরাটা হয়ে গেছে প্রায়। এটা কি? আচ্ছা, এটা না দিলাম, এটা ডিরেক্ট এইভাবে ওকে। সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড, এখান থেকে 5 দেই, এরপরে কন্ট্রোল জে দেই, তাহলে কি হলো? হ্যাঁ, এই মাল আলাদা হয়ে গেছে, দেখছেন? যেটা দরকার ছিল আলাদা হয়ে গেছে, আলাদা হইছে। এখন এটাকে ধরবো, ওকে, এটা অফ করে দেই, এখানে ধরি, ধরার পরে remove this man. এটা আমাদের লাস্ট নাম্বার থিম থিম বুঝতে পারছেন? এরপর আর থিম হবে না, প্যারা নাই। এটা ঠিক আছে, এইটা না, এটা ঠিক আছে। ওকে,
সো এইটা ব্যাকগ্রাউন্ড দুইটাকে কন্ট্রোল মার্চ করে করে দেই, আর এটা হচ্ছে উপরে। পারফেক্ট, পারফেক্ট। ওকে, এখন এটাকে আমি হোয়াইট করবো, অনেক হোয়াইট, মানে বহুত হোয়াইট করবো আমি এটাকে, প্রচুর হোয়াইট করব। সো এখান থেকে যাওয়ার পর এটাকে ধরবো, শিফট কন্ট্রোল আই, দেন এটা ফিল জেনারেট। এটা মোটামুটি ঠিক আছে, বাট এতটা পারফেক্ট না। মোর জেনারেট। এটা মোটামুটি চলে, দাঁড়িয়ে আছে সবাই, এগুলা চলে, এটা চলবে। সো এইটা আর এটা কন্ট্রোল দিয়ে কি করে দেই, মার্জ। ওকে, এখন এরে হচ্ছে এখানে বসাইতে হবে ভালো মতো। ওকে, কারণ ও কিন্তু আমাদের মেন ফোকাস, এরা ফোকাস না আমার, এই মালটা হচ্ছে আমাদের মেন ফোকাস। ওকে, সো এর আমি আর একটু ছোট করে দিই, ছোট করে দিই, এইভাবে দিই যাতে করে ওর পাটা আর্ট করার মতো জায়গা পায়। সো আমি এখান থেকে এতটুকু করে দিয়ে জেনারেট দিই, কি বানায়। এই কি করছে, আর রিফ্লেকশন চাইছে কেনা তোর কাছে? এটা না হইলেও সমস্যা না, আমি এটারে নিয়ে আলাদা ভাবেই করব। ওই ইয়েতে দিয়ে প্রম্পটিং করে দেখেন, এটা লেখ সহ বানিয়ে ফেলবো, সমস্যা নাই যদি ও না পারে। রিফ্লেক্ট করতেছে বারবার, বুঝতে পারছো, পারবে না। তাহলে কি করা যায়, ও যদি না পারে তাহলে আমি কি করব জানেন, এটাকে নিয়ে আমি এখন ফটোশপে চলে যাবো, জাস্ট এতটুকু পিএনজি, আরো কোয়ালিটি বাড়াবো এটার। ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট কেন হলো না জানেন, এটাতে ওকে করিনি আমি, এটা সিলেক্ট করা ছিল। ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ দিলাম, দেওয়ার পরে জেপিজি থেকে আমি এটাকে পিএনজি ফরম্যাটে নিব। তো সো পিএনজি, এরপরে এক্সপোর্ট, আমার লোকেশন হচ্ছে ক্লাস 6, এফ অ্যাডভান্স ভিডিও বেসটি, আফটার এফেক্ট ক্লাস 6, ফুটেজ পিএইচডি। আমি এখানে পিএনজি লিখে একটা ফোল্ডার বানাই, হ্যাঁ রাখতে পারে পিএনজি ফুটেজ। এরপরে সেম, আমি এখান থেকে ফটোশপে চলে গেলাম, chatgpt.com, এখান থেকে চলে যাব হচ্ছে পিএনজিটা, কই পিএনজি, এই যে পিএনজি, দেখছেন এতটুকু। ওকে, জুম কি আছে নাকি গাড়িটা উঠে গেছে? আছে আছে ভাই।
কি ইস্যু হয়েছে? কথার সাথে স্ক্রিন মিলতেছে না নাকি? ওই ভাই আমার তো ঠিক আছে। হয়তো যাদের নেট স্লো তাদের হয়তো একটু সমস্যা হচ্ছে। যাদের নেট স্লো ওইটা ওইটা ভাই পার্সোনাল। হ্যাঁ ভাই, মিটে তো ট্রাই করলাম। আমার কাছে, আপনার কাছে যেমন মিট বেস্ট, আমার কাছেও মিট বেস্ট, কিন্তু বুঝেনি তো কি হয়েছে। ওকে, রেশিওটা 9:60 করি, 9:60 করো, অ্যান্ড আরো ক্লিয়ার ইমেজ বানাও, সাথে ফেসটাও যেন একদম ঠিক থাকে। এটা কি বলে? এদেরকে কি বলতো জানি, এদেরকে বলতো হচ্ছে সোলজার। ওকে ঠিক আছে, আমি কারণ হচ্ছে এখানে জাস্ট আমি আগুনগুলা হচ্ছে রিয়েলিস্টিক বানাবো তো, সো যা আছে সব ওকে। শিফট, আচ্ছা এটাকে আর একটু হোয়াইট করা যায় কিনা দেখি। না, আর হোয়াইট করলে ভালো লাগবে না। এরপরে ফুটেজ 5, ডান। ওকে, আমাদের ফটোশপের কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, 5টা ফুটেজ দিয়েছি, 5টা দিয়ে এখন হচ্ছে আমাদের ই করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আহ, আমি কম্পোজিশন নিয়ে একটা 30 সেকেন্ডের কম্পোজিশন। ওকে, 30 দেখানোর জন্য 30 সেকেন্ড ইজ মোর দেন এনাফ। এখন হচ্ছে ফাইলে চলে যাব, পিএইচডি সবগুলা নিব। এটা ওয়ানটা আগে নিয়ে একটা একটা করে অ্যানিমেশন করবো, একটা একটা করবো। ওকে, সো কম্পোজিশন দেওয়া এখানে। ওকে, আমার এখানে কম্পোজিশন আসছে, ঠিক আছে, এই যে ফুটেজ। এখন এটাকে ধরে আমি যদি জাস্ট এই যেখান থেকে আনপিকম করি না, তাই হয়ে যাবে আনপিকম। এটা মজা, এটা আনপিকম করলেই এই যে আনপিকম করে দিছে, ঠিক আছে। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এগুলাকে রিয়েলিস্টিক ভাবে মেক করা। ওকে, সর্বপ্রথম কাজ এগুলা, আমাদের 3Dর কাজ শুরু হচ্ছে। সো মিস দিন না, 3D করলাম এখান থেকে। 3D করার পরে আমি আপাতত এখন 3D ক্যামেরা ইউজ করব না, জাস্ট 3D দিয়ে কাজ করব। অনলি কি 3D দিয়ে কাজ করব। ওকে, সো অ্যাক্টিভ ক্যামেরা হচ্ছে কাস্টম ভিউ 2 দেই। সারা এইটা অ্যাক্টিভ ক্যামেরা থাক, এখান থেকে কাস্টম ভিউ 2 দেই, দুইটা ক্যামেরা। কি করি, ও সরি, ভিউ 2, এখান থেকে গেলাম। যাওয়ার পরে দেখবেন খালি নাল দিয়ে কাজ করতেছে। ওকে, আরে নাল, নালকেও কি 3D করলাম। 3D করে দেওয়ার পরে এই দুইটাকে ধরে আমি এই নালের সাথে প্যারেন্ট করে দিলাম, বুঝছেন। এখন এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি সবগুলা রিনেম করব, এগুলা রিনেম করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, রিনেম, এটা হচ্ছে বিএসসি কে আর ব্যাকগ্রাউন্ড 1, আর এটা হচ্ছে বুইরা বেটা। এটা হচ্ছে কি লিখবো, আরে আহ কি লেখা যায়, ওল্ড ম্যান। বুড়ো বেটা, বুড়ো বেটা 1। এটা জাস্ট আমার বুঝে স্কিরিং, আপনি আপনার মতো নাম দিন। So, এটাকে একটু পিছনে দিব। পিছনে কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। পিছনে দিচ্ছি এর জন্য যে একটা প্যারালাক্স ভাইব আসার জন্য, ঠিক আছে। এরপর আমি এই যে পিছনে দিছি না, এরপর এটার স্কেলে যাব। স্কেল থেকে জাস্ট আমি এটাকে একটু বড় করে দেবো। ওকে, স্কেল থেকে এটা বড় করে দেবো। এখন আমি যদি এখানে পজিশনে যাই, পজিশন থেকে দেখেন, একটু জুম করি, দেখেন একটা, ওই দেখেন একটা প্যারালাক্স ভাইব আসতেছে, দেখছেন ওই যে একটা প্যারালাক্স ভাইব আসতেছে, এই যে মনে হচ্ছে যে আস্তে আস্তে একটু বড় হচ্ছে। দ্যাটস ওয়াই এটা দেওয়া, আদার কোনো রিজন নাই, বুঝছেন। ওই যে আপনারা 3D ক্যামেরায় যা দেখেন আর কি, সেম জিনিসটা। এরপর হচ্ছে পজিশনে গেলাম। পজিশন যাওয়ার পরে আমি কয়েক ফ্রেম আগাবো। আগানোর পরে আমি এটাকে আস্তে আস্তে এখান থেকে জুম করব। ওকে, জুম করে একদম ওর মুখে চলে যাব, মুখে এই যে এতটুক। আমি এখান থেকে সেফ মার্জিনটা দিয়ে দিই, আরে সেফ মার্জিন এইটা পড়ছে কেন, এখানে ক্লিক করে সেফ মার্জিনটা দিয়ে দিব। আমার ফুটেজের অ্যালাইন ঠিক নাই, সো ওকে মিডিল অ্যালাইন করে দিব, আর একটু এদিকে যাবে, পারফেক্ট। এরপর আমি F9 থেকে কি করব, স্মুথ। ওকে, শুরুতে আসলো। এটাকে আর একটু ফাস্ট হবে, এটা বেশি স্লো হয়ে গেছে।
নাইস, এটা আসলো না। এখন এটার পর দ্বিতীয় ফুটেজ কি, ফুটেজ 2 আনলাম। আনার পরে কম্পোজিশন ওকে, এটাকে আনবো এখানে, আনার পরে কি করব, এখানে যাব, ওরে শালার ফুটেজ 2, ফুটেজ 2টাকে আমি এখানে আনলাম, আনার পরে আনকম, এটা কিন্তু এই যে এইখানে থাকবে তাই না, ওরা কিন্তু এইখানে দাঁড়ায় থাকবে। সো এখন কি করব, এখন 3D-তে নিব। 3D-তে কই গেছে গা দেখেন, 3D-তে নেওয়ার পরে ও হারায় গেছে। রিজন কি জানেন, এই যে এটা যখন জুম করছে এই যে এইভাবে, ও কিন্তু অনেক এই যে আগায় গেছে। সো আমাকে ওরে আনতে হবে কি, আমাকে আনতে হবে এইখানে, 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 ওকে, হ্যাঁ এইখানে। এখান থেকে আমি একদম মিডিল অ্যালাইন করে দিই এদেরকে, চারজনকে। সো শুরুতে হচ্ছে এরা, এটা অ্যালাইন, এই ওরা ওরা এই মোশন হচ্ছে না কেন জানেন, কারণ হচ্ছে ওরে আমরা এই যে নালটা আছে নালের সাথে প্যারেন্ট করিনি, এই যে নালের সাথে প্যারেন্ট করে দিলাম। এখন দেখেন এই দেখেন, হ্যাঁ ঠিক আছে না, কিন্তু এখন ওরে কিন্তু দেখা যাচ্ছে না, আমি কিন্তু ওরা আস্তে আস্তে বের করবো। সো ওরে কাকে আমি এখানে রাখি, মাস আগে ওদের 2-3 জনকে এইখানে রাখি। তার মানে ওরা একটা গল্প এর বলতেছে এই মুরব্বিকে, হ্যাঁ। সো সর্বপ্রথম হচ্ছে আমার অ্যানিমেশনটা যাবে হচ্ছে, দাঁড়ান, আমার অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে না, আমার অ্যানিমেশনটা আরো সামনে থেকে শুরু হবে, ওকে, আরো সামনে থেকে শুরু হবে। আর এই মুরব্বি এই যে বুড়া বেটারে আমি আরো পিছনে দিব, আরো পিছনে দিব, হ্যাঁ এই যে এখান থেকে শুরু হবে, ওকে, এখান থেকে ওর ফেসে আমি জুম করব। এখানেই হয়ে গেছে না, এই যে জুম আউট হয়ে যাচ্ছে না, নো প্যারা। আমি আস্তে আস্তে যাব, গিয়ে এটাকে আর কি অ্যাডজাস্ট করলাম আর একটু। শুরুতে হচ্ছে আমি শুরুর দিকে গেলাম, আর একদম ফেস জুম। 3Dর মজা কি জানেন, এই যে অ্যানিমেশন করতেছি না, দেখছেন ওর চেহারার কিন্তু এই ডিটেল নষ্ট হয় নাই, ডিটেল কিন্তু নষ্ট হয় নাই। ওকে, আরেকটু, ওকে সরি, আরেকটু, আরেকটু, আরেকটু জুম আউট করি, মোশনটা ঠিক রাখি, ওকে, ওর কাছে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে শুরুতে হচ্ছে আমি ওর পাশে গেলাম। এখন এই নালটাকে আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে কেটে দিব এখান থেকে। এরপর এখান থেকে আমি সেম এই যে এখান থেকে আরেকটা নাল নিলাম, নালটা অটোমেটিক কানেক্ট, এটাকেও 3D করে দিব। 3D করার পরে আমি আবার পজিশনে যাব, ওকে, পজিশনে যাব, যাওয়ার পরে আমি কয়েক ফ্রেম আগে গেলাম। এখন আমি এটাকে আবার জুম আউট করব, এই দেখেন এরা হচ্ছে এই পাশে আসতেছে। সো এই 4জন সহ আমার এখানে সামনে আসবে, ওকে। সো আরেকটু উপরে যাই, আরেকটু উপরে যাই, মাঝখান থেকে বুড়ো বেটাকে দেখা যাচ্ছে, ওকে, ওকে নাইস। আরেকটু মনে সাইড হবে। সো F9, F9 দিয়ে আবার এই দুইটাকে কি করছি। সো আমি যদি প্লে করি, শুরুতে হচ্ছে এর দিকে এটা জুম হইলো ফেসটা, হ্যাঁ, জুম হওয়ার পরে এটা আসলো। এখন আমি আরেকটা কাজ করব, এটাকে আগে দেবো, আমি এখানে শেষ করব না মোশনটা, অ্যানিমেশনটা। রিজন কি, অ্যানিমেশন আমি ওই যে এর আগে বলছিলাম যে অ্যানিমেশন যদি শুট করে শেষ হয়ে যায় তাহলে অ্যানিমেশনটা দেখতে স্মুথ লাগে না, মজা লাগে না। এই টাইপ এগুলো তো ম্যাগনেসমিট স্টাইল হয়। সো এগুলা এগুলার মজা এটার মধ্যেই, ওকে চলেন। এখন এটা গেল আমার শুরুতে, এটা অ্যানিমেশন হইলো, জুম হইলো, এরপর হচ্ছে আমি এইখান থেকে এই 4জনকে দেখালাম, দেখছেন অ্যানিমেশন কিন্তু স্মুথ হয়ে গেছে অলরেডি। পরবর্তীতে আমরা ইফেক্টে আসবো, ইফেক্ট অবশ্যই দিতে হবে। ইফেক্টের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এই যে এই আগুনটা, এই যে আগুনটা, এই আগুনটা কিন্তু আমরা অ্যানিমেট করব। এটাকে কি করব, কি লাইট দিব, কি লাইট দেওয়ার পরে এখান থেকে গ্রিন স্ক্রিনটা সরিয়ে ফেলবো, হ্যাঁ। এরপর আমি এটা এখানে দিব, একটু বড় করে দিব যাতে করে পিছন নিচেরটা ঢেকে যায়, হ্যাঁ এটা। আর এটাকে 3D করব, 3D করে কি করব দেখেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, উল্টাপাল্টা করবেন তো আপনারা নইলে। এখানে দেখেন বুড়ো বেটাটা কোনটা, এই যে এটা না বুড়ো বেটা,
এই যে বুড়ো বেটা, তাই না? সো আমার এটাকে ড্র্যাগ করে এনে আমি বুড়ো বেটার এখানে রাখবো। আমার এখানে চলে গেছে, সমস্যা না, আমি এটাকে নিয়ে এসে আবার ছোট করে দিয়ে দিব, প্যারা নাই। কিন্তু এইটা যদি না করেন না, দেখবেন যে আপনার অ্যানিমেশন একদিকে, আপনার ডিজাইন আর একদিকে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা খুব ভালো করে মেনটেন করতে হবে। এটা দিলাম এখানে, এখানে এখন আমি এখান থেকে একটু স্কেল থেকে এটা একটু বড় করে দিই, হ্যাঁ, একটু বড় করব। ওকে, দিলাম। Okay, এটা কি ট্যাগ করি না? ও, এটা নালের সাথে দিই না, এই যে নালের সাথে প্যারেন্ট করে দিতে হবে। এই যে পারফেক্ট। কি হয়েছে দেখছেন? একদম সেম জায়গায় আমার এটা অ্যানিমেশন হচ্ছে। এখন আরেকটা কাজ করব। কি করব? সেটা হচ্ছে এই নিচের যেইটা বুড়ো বেটাটা, এটা একদম, এটাকে আমি অফ করি, এখান থেকে আইটা অফ করি, এটা নিচে নিয়ে যাই, নালের নিচে নিয়ে যাই। এখান থেকে এইটাকে মাস্ক করে ফেলবো। এতটুকু মাস্ক করবো, জাস্ট জাস্ট আগুনটুকু মাস্ক করবো, আর কিচ্ছু না। ওকে, আগন্তুক মাস্ক করলাম। মাস্ক করার পরে আমি এখান থেকে মাস্ক যে ফেদারটা আছে, এই যে মাস্ক ওয়ান, মাস্ক ফেদারটা একটু বাড়াবো। অ্যান্ড এটার উপর কি দিব? ডিপ গ্লো। এই যে ডিপ গ্লোটা দিয়ে দিলাম। ডিপ গ্লো দিলেও ফুল ডিপ গ্লোটা নিয়ে নিছে, দেখছেন? তো আমি এখান থেকে মাস্ক ফেদার কই, ইনভার্ট করে দেই। ওকে, মাস্ক ফেদার আর একটু এই সাইডে করে দিই, যাতে করে কিটা একটু বের হয়, গ্লোটা একটু বের হবে। ওকে, আর পাশাপাশি এখানে যে ইটা আছে, এটার উপরে গ্লো মারবো, আগুনটা, এই আগুনটার উপরেও গ্লো মারবো, কারণ আরে শালার ডিপ গ্লো। এই দেখছেন? এখন এটা পারফেক্ট, এখন এটা জ্বলতাছে, দেখেন রিয়েলিস্টিক একটা ভাইব আসবে, দেখছেন? সো এই রিয়েলিস্টিক জিনিসটাই আপনার ডকুমেন্টারি অনেক বেশি ম্যাটার করে। সো এখন এটা একদম ফুল একটা থিম রেডি হয়ে গেছে। ওকে, গেল। এই স্লো শুরু হয়েছে আমার, ই রিজন হইতেছে 3D-তে গেছি না, স্লো তো হবেই। ওকে, এটা আসলো। এরপরে এরপরের থিম কি আমার? আমরা এই ইফেক্টগুলো আরো পরে দিই, হ্যাঁ, কারণ হচ্ছে এই ইফেক্ট যদি এখন দিতে যাই, আপনিও প্যারা খাবেন, আমিও প্যারা খাবো। ফুটেজ 2, ফুটেজ 3। সো এখান থেকে আমি প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে চলে যাওয়ার পরে আমার এখান থেকে ফুটেজ যে 3টা আছে, 3টা নিব। ওকে, কম্পোজিশন, কম্পোজিশনে দেওয়ার পরে ওকে, এটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব? সেম, এই যে এখান থেকে যাব, এইখান থেকে আনপিকম, এখানে 3টা, হ্যাঁ, এখানে কিন্তু 3টা, দেখেন। ওকে, আর আরেকটা জিনিস আছে, এখানে 3টা গুলো আমি এখান থেকে সরাই, গেলাম। এরপর হচ্ছে এখান থেকে কি গেল কই? ও সরি, এখানে 2টা, এটা হচ্ছে আমার, এটা রিনেম করতে হবে, দেখছেন? রিনেম না করলে কি ইস্যু হয়। এটা হচ্ছে ফোর ফোর পিপল, 4 পিপল। এটাকেও আমি একদম নিচে দিয়ে দিই, উপরে অ্যানিমেশন উপরেই থাক। আসলো, আসার পরে 3জন আসলো, আসার পরে এখন হচ্ছে এই 2জন, হ্যাঁ, এখন হচ্ছে এরা। সো এইখানে আমি একটা অ্যানিমেশন করব, এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, এইখানে কি করতেছি সেটা একটু বুঝবেন, জাস্ট আর কিচ্ছু না, এত আহামরি কিছু করব না। আমি শুরুতে ইমেজটা ই করে দিই, এখানে হচ্ছে 3 পিপল, রিনেম, এটা একটু বুঝে নিন, হ্যাঁ, 3 PEOPLE, পিপল। এখন হচ্ছে এই যে ফটো আছে 4জন, এদেরকে আমি হালকা আগে দিব, আগে দেওয়ার পরে এস থেকে এদেরকে ছোট করে দিব, এখান থেকে এদেরকে আরেকটু ছোট করে আরেকটু আগের দিকে নিয়ে আসি, অ্যান্ড পজিশন থেকে দেখি কি হয়। ওকে, এরা উপরে আছে, সমস্যা নাই, আলিফ লাইলা হয়ে গেছে। জাস্ট স্কেল থেকে এনে
স্কেল থেকে এনে জাস্ট জায়গা মতো বসায় দিলেই এরা হয়ে যাবে, প্রবলেম সলভ। ওকে, আলিফ লাইলা জাদু আরেকটু ছোট হবে না, পারফেক্ট। এখন যদি আমি দেখি, দেখেন একদম পারফেক্ট আসলো। এখন হচ্ছে আমি এটার অ্যানিমেশনটা করে দেই, পি দিয়ে পজিশন যাব, পজিশনে যাওয়ার পরে এটা জাস্ট এখান থেকে উঠিয়ে দিব, পজিশন। এখন অ্যানিমেশনটা স্মুথ করতে হবে, গেলাম, যাওয়ার পরে এটা গেলাম, থেমে গেছে না, এটা ঠিক করবো, একটু পরে ঠিক করতেছি। ওকে, নাইস। এখন হচ্ছে আমি এই তিনটাকে ধরে আগে দিব, তো এখানে শেষ হইলো, শেষ হওয়ার পরে এটা আগেই শেষ হয় না, আর একটু আগে যাবে, এটা এইখান থেকে শুরু হয়ে যাবে। সো এটাকে, এই পিপলটাকে আরেকটু আগে দেই, আরেকটু পরে আসুক এরা। এখন সেম এটাকে ধরে আমি এখান থেকে অ্যানিমেশনটাকে স্মুথ করব, দেখি কোনটা ভালো লাগে। নাইস। এখন এই যে ইটা আছে, দরজাটা আমি একটু ফাস্ট করে দেই, রিজন হচ্ছে যখন অ্যানিমেশনটা শুরু হবে তখন যেন দরজাটা এসে পড়ে। আরে শালার, আরেক জ্বালা হয়ে গেছে, এই দুইটাকে একসাথে আনতে হবে, সরি, এই দুইটাকে একসাথে আনতে হবে। হুম, হয় নাই। ওকে, এটাকে একটু পরে দেই। ওকে, এটাকে একটু ফাস্ট করে দেই এখানে, এটা এইখানে থাকুক, নামবে এইখান থেকে, পারফেক্ট। এখন ঠিক আছে, এখন পজিশনে যাই, পজিশনে গিয়ে এটাকে আরো জুম আউট করে একটু ওয়াইড বানিয়ে দিই, ওয়াইড বানিয়ে দিই। এটা না, একটু ক্লোজ করে দিয়ে পারফেক্ট। এটা আমার মোটামুটি ডান, এটাকে একটু করে দেই, একটু ওয়াইড। এখন আমি এটাকে ওয়ান ভিও যাই, ওয়ান ভিও গেলে জিনিসটা দেখতে আরো মজা পাবো, তো আমি এখান থেকে ফুল করে দিই। এখনো কিন্তু আমরা অ্যানিমেশনের মধ্যে রিয়েলিস্টিক ভাইবটা আনি নাই, বুঝতে পারছেন, জাস্ট 3D মোশনটা করতেছি। ওকে, আবার প্লে করি। নাইস। এটা এইদিকে দিই কেন অ্যানিমেশন লাগে। এটা ভালো লাগে না, এটাই ঠিক আছে, এটাই ঠিক ছিল, নাকি এইদিকে দিয়ে দেবো দেখি। এইটাই বেটার, এখানে এখানে এই অ্যানিমেশনটাই বেটার। ওকে, এখন হচ্ছে নেক্সট, এটা গেল। এখন আমাদের নেক্সট প্রজেক্ট কি, ফুটেজ নাম্বার কত, 4 যাব। ওকে, কম্পোজিশন নিয়ে আসবো, নিয়ে আসার পরে কি করব, আনপিকম দিলাম, 3টা ফুটেজ আসছে এখানে, দেখেন 3টা দেখাইছিলাম কি কি। এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিব,
এটাকে আমি এখান থেকে কি করলাম, ডিলিট করে দিলাম। ওকে, কেন করলাম কেবল বুঝবেন। ওকে, এটা আসছে, আসার পরে এটা আসছে, আসার পরে এখানে কি অ্যানিমেশন দেওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ, বুদ্ধি আছে, বিশাল বড় বুদ্ধি আছে। এতটুক যে দেখবেন না, অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন। এতটুক যে দেখবেন না এবং বুঝবেন না কিভাবে ম্যাচ কাট ট্রানজিশন ক্রিয়েট করবো। হ্যাঁ, একটা ম্যাচ কাট ট্রানজিশন ক্রিয়েট করবো। শুরুতে আমি এখান থেকে যাবো এখানে স্কাই খুঁজতে। আই নিড এ স্কাই। স্কাই কি ডার্ক স্কাই বা হোয়াইট স্কাই, যেটাই লাগে লাগুক, ডার্ক স্কাই লাগবে। সো আমি এখান থেকে পিন্টারেস্টে চলে যাই। পিন্টারেস্টে যাওয়ার পরে আমি এখানে লিখবো নাইট স্কাই, নাইট স্কাই। এগুলা ঠিক আছে। ওটা কোন টাইপের ছিল দেখি তো। কি গেল কই, সব গেল কই। ও ভাই কি? আর ভাই জাল আর কি শেষ আছে, এটা ছোট করে দেখতে হবে এখন। দেখি মিটেই কি করতে পারি, মিটেই কিছু একটা করতে হবে, এই জুম টুম দিয়ে লাভ নাই। ওকে, এটা কেমন টাইপের স্কাই ছিল জানি, এই যে ফাইল ম্যাচ রাখবো, তো ম্যাচ রাখতে হবে। ওকে, এই টাইপের স্কাই ছিল, গুড, ঠিক আছে, এই টাইপের স্কাই করব। এই টাইপের, এই যে পাইছি। এটার সাথে ই করে দিলে না একদম পুরো জমে যাবে, জমে খিওর। এরপর পিন্টারেস্ট, পিন্টারেস্ট পিআইডি ভিডিও ডাউনলোডার। ওকে, পিন্টার ভাই রেকর্ড হইতেছে নাকি? রেকর্ড না হলে তো আপনারা মারবেন আমারে। ওকে, ঠিক আছে, হইতেছে। হুম, ডাউনলোড ভিডিও, ডাউনলোড শেষ। এটাকে কাট করে নিয়ে আমি ফাইলে রাখি, সবকিছু এক জায়গায় রাখতেছি আর কি। অ্যাডভান্স, আফটার ইফেক্ট, এগুলো হচ্ছে ক্লাস 6 ইফেক্টে। ইফেক্টে যাব, যাওয়ার পরে এখানে দিলাম এটা। এটা দিব কোথায় বলেন তো? এটা দিব এইখানে না, এটা এমন জায়গায় দিব, সেটা দিব যে এইটার নিচে, এই যে এইটার, এই যে এইটার নিচে। কেন দিব দাঁড়ান দেখাইতেছি। এটা তো ফুল ব্যাকগ্রাউন্ডের নিচে যাবে, এই যে এটা। ওকে, ফুল ব্যাকগ্রাউন্ড। আর এটাকে পিক আমি একটু টাইমটা বাড়াই দিব এখান থেকে, টাইম স্কেচ, স্কেচ থেকে হচ্ছে এটা টাইমটা এখানে 120 দিলেই হবে। এটা একটু বাড়ায় নিলাম এখান থেকে। ওকে, এখন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে আমার ফুল ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আরে জ্বালা, এটাকে এখানে আসলাম, আসার পরে এটাকে আরেকটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। বুঝছেন কি করতেছি? কন্ট্রোল ডি দিয়ে কি করলাম, ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার পরে আমি এখান থেকে এটাকে পিকমে যাব। পিকম করার যাওয়ার পরে আমার যে ই পিকমটা আছে অপশন, এই যে এটাই থাকবে, এটা ক্লিক করব। এটা কিন্তু একটা পিকম আলাদা, এই দেখছেন আলাদা একটা পিকম হয়ে গেছে, কিন্তু এইখানে এটা আসে নাই। একে কেন নিলাম, কেন নিলাম এখনই বুঝবেন। So, আমি একটা কাজ করি, জাস্ট ফর একটু একটা কাজ করার জন্য আমি একটা ট্রানজিশন দিয়ে এটা নিচে নামাইলাম। এটা অন্য কোনো রিজন নাই, এটা ছোট্ট একটা কাজ করবো এখানে, এর জন্য এটা নিলাম। বুঝছেন? এখানে নিলাম, একটু পরে ঠিক হয়ে যাবে আশা করি। এই যে এটা হচ্ছে মেন পজিশন এটার, বুঝতে পারছেন? সো এটা আমরা ঠিক করে ফেলবো, নো প্রবলেম। এখান থেকে এই যে মালটা আছে, এই মালটাকে আমার মাস্ক করতে হবে, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু।
সরি, আমার এখানে হয় নাই মাস, আমার সিলেক্ট হয় নাই, এর জন্য মাস্ক হয় নাই। ওকে, এটা হচ্ছে এইটা ফুল ব্যাকগ্রাউন্ড, এটা পিকম, এই যে পিকম, এই যে এখন মাস্ক হবে। এই মাস্কটা কেন করলাম জানেন? এই মাস্কটা করলাম, নইলে এটাকে দুই জায়গায় মাস্ক করা যাবে না। সো আমার কাছে অন্য কোনো অপশন নাই। হুম, এখন এইখানে ধরবো, ধরবো। আচ্ছা, এটাকে আমি নিজের মতো করে বানিয়ে নিই, কারণ হচ্ছে এই যে এআই যেটা বানাইছে না, এআই একটা কি বলবো ফালতু রকম বানাইছে, ঠিক নাই। সেজন্য নিজের মতো মাস্ক করে নিই, এটাই বেটার। এইখান থেকে এইটা হচ্ছে এটারই, হ্যাঁ, কতটুকু আমি ঠিক করবো নি। এরপরে এইখানে যাব, এটা মাস্ক করে নিলাম। এটা মাছ দেখা যাচ্ছে না কেন জানেন? এই যে নিচেরটার মধ্যেও কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড, এই দেখেন। সো কি রে, মাছ কি কাজ করতেছে নাকি? মাছ তো কাজ করার কথা। পজিশন থেকে ডিলিট দিলাম। আরে জ্বালা, এখন আবার এটা মাছ কাজ করবে না বি করা ছাড়া। আচ্ছা চলেন এটা অন্যভাবে করি, আন্ডু দেই, আন্ডু। এটা হলো ফুল ব্যাকগ্রাউন্ড, এটা কন্ট্রোল ডি। আচ্ছা টু এটা। সো এটা কম্পোজিশন না, এখান থেকে আমি প্রি কম করে নিলাম এইটাকেই, মুভল, এটাই দিলাম। এটা দেওয়ার পরে আমার এখানেই আছে, এখানে একটা ইস্যু আছে। ফুল ব্যাকগ্রাউন্ড এইটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করার পর আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এখান থেকে পিকম থেকে এইটাই করে নিব। থ্রি সরাই দিলাম, থ্রি সরাই দিয়ে আমি এটাকে পিকম করে নিলাম। ওকে, এখানে আরেকটা কাজ করা যাবে তো, বলদের মতো কাজ করতেছি কেন? বলদের মতো কাজ করতেছি, ফালতু চাল। ওকে, দেখেন এখানে বুদ্ধি পাইছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখান থেকে পিকম করলাম, পিকম থেকে আমি এইটাই করব, এইটাই করার পরে ওকে দিলাম। এখন এইখানে যাব, দেখেন কি করি। এরপরে এইখানে গিয়ে আমি এইটাকে মাস্ক করব, এইখানে গিয়ে মাস্ক করব, ওইখানে না। এইখানে মাস্ক করলে এটা অটোমেটিকলি ওইখানে ইফেক্ট করবে 100%। সো বলদের মতো কাজ করতেছিলাম। এখন এখানে অল্টার দিয়ে সেম জায়গাতে রাখবো, রাখার পরে ওকে অল্টার দিয়ে আবার নিব এখানে, আরে শালা, এখানে ডান। এই দেখছেন 100 মাস হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে যাই 100% আমার এখানে মাস্ক হয়ে গেছে। আমার থ্রি ডিও লাগলো না, কিচ্ছু হলো না। এটা কেন করলাম? এখন এইটা দিব এই দুইটার মাঝখানে, হ্যাঁ, পুরাটাই হয়ে গেছে না? নো প্রবলেম, এখানে গিয়ে জাস্ট আমি এটাকে ইনভার্ট করে দিব। এখন মাছ থেকে ইনভার্ট, ইনভার্ট করে এখানে হালকা একটু ফেদার দিব, এটা বেশি রাশ লাগতেছে, হালকা একটু ফেদার দিয়ে দিই, দ্যাটস ইট। সো দেখেন আমার এখানে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে অলরেডি। সো আমি এখান থেকে এটাকে থ্রি করব, ঠিক আছে, থ্রি করে এইটাকে এই নালের সাথে প্যারেন্টও করে দিব। এখন হচ্ছে আমার এখান থেকে টু ভিউতে যেতে হবে। ওকে, টু ভিউতে যেতে হবে, যাওয়ার পরে এটাকে ধরে আমার এটা কোথায় আছে দেখেন এইখানে, হ্যাঁ। সো এইখান থেকে এটাকে ধরে আমি এখান থেকে আলিফ লাইলা, আমার এইটা হচ্ছে মাঝখানের, এটা হচ্ছে মাঝখানের, এইটা আর এইটা এক জায়গাতে। সো এটাকে জুম করি, আমি মাঝখানে একটু জায়গা ফাঁকা করব, এইটা আর এইটা, এটাকে জাস্ট একটু পিছনে দিব, পিছনে দিব, দেওয়ার পরে এই দুইটার মাঝখানে নিয়ে আসবো এই মানকে।
এই দেখেন শো করা কিন্তু অলরেডি শুরু করে দিছে। হ্যাঁ, নাইস হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটা নাল নেই, নাল নেওয়ার পর এটাকেও 3D করে দিব। এখন এখন যদি আমি পজিশন থেকে দেখা দেয়, দেখেন পুরোটাই কিন্তু আমার দেখা যাচ্ছে। এটা কি ব্যাকগ্রাউন্ড, কোথায় ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আরে শালার, সব আসমানে পাখা মেল হয়ে গেছে। এইটাকে উপরে দেই, এটাকে নিচে দেই, এটা উল্টাপাল্টা হয়েছিল নাকি? আমার এইটার এইটা এখানে আছে, তো দেখতে হবে কোন জায়গায় কোনটা আছে। ওকে, এটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা। ও শিট, ঠিকই তো আছে, এখন তো প্যারা হয়ে যায় একটা। এইটাকে আমার এই জায়গা আনাটা প্যারা হয়ে যাচ্ছে। অফ করে দেই তো। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ফুল ব্যাকগ্রাউন্ড 1। তাহলে কি আমার এইটার মধ্যে মাস্ক করতে হবে? হুম, কি করা যায়, মাথায় তো আইডিয়া আসছে না। এটাকে ডিলিট করে দেই তো। ডিলিট করে দেওয়ার পরে ফুল ব্যাকগ্রাউন্ড 1 একটাই রাখি, পিকম। ওকে, এটার ভিতরে ঢুকি। ওকে, এইখান থেকে দেই, তারপরে আরে শালা, সে পাশে কেন? নাইস। ওকে, ইনভার্ট একটা। নাইস হয়ে গেছে তো মেবি। ইয়েস, সাকসেসফুল, ফুল সাকসেসফুল। ওকে, নাইস হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করি নাই, ওই মেন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটাকেই প্রিকম করে নিয়ে আলাদার মধ্যে নিয়ে ওইখানেই মাস্ক করলাম। কারণ মেন মাস্ক হচ্ছে এই জায়গায়, ওই জায়গায় হচ্ছে আলাদা একটা এখানে মাস্ক হয়েছে। ওকে, এখন আমি ওয়ান ভিউতে যাই, এখান থেকে ওয়ান ভিউতে আগে যাই, কারণ এখানে কিছু কাজ করতে হবে। আমি এখান থেকে কোয়ার্টার দিয়ে দিই, নইলে প্লে প্লে হইতেছে না। সবকিছু উলট পালট হইলো কেন? আমি কি সবকিছু চেঞ্জমেন্ট করে ফেলছি, উলট পালট করে ফেলছি সবকিছু? ফাইল টাইল সব একদম আকাশ ভরা তারা বানিয়ে ফেলছি মেবি, তো তাই বুঝতেছি। এটা হলো পারফেক্টটা, মেনটা। ওকে, এখানে এক কাজ করবো, এখানে হচ্ছে এটা পুরোটা শেষ করব না, আমি এটাকে জুমই রাখবো, এখানে এখানে এতটুকু রাখবো। প্লে হয় না রে ভাই, এতটুকু যদি অবস্থা হয়। আচ্ছা, এইখান থেকে কিন্তু আমার ইটা শুরু হয়েছে, এই যে এটা আসা শুরু হয়েছে। সো এটাই শোনা, এটা আমি এখানে রাখবো না, প্যারা নাই, এটা এখানে থাকুক আপাতত। মেন প্যারাটা হচ্ছে ওইখানে। সো আবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে প্রিকম ফুল ব্যাকগ্রাউন্ড টু এটাকে ডিলিট করে দিই, এটার দরকার নাই আমার, ব্যাকগ্রাউন্ড একটাই থাকবে। প্রিকম
ওইটার মতো করে আমি এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে করি। আমার তো আবার ইস্যু হয় নাই না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো এখান থেকে এখানে ওইখানে মনে হয় নড়া টড়া লাগে উল্টা পাল্টা হয়ে গেছিল। আফটার ইফেক্টের খেতা পড়ি। ওকে, এইভাবে পারফেক্ট। এটাকে আরেকটুই করি। ওকে, ইনভার্ট। এই যে এবার হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। ইয়েস, ডান। এখন এই দেখেন এটা আস্তে আস্তে এটা এসে পড়ছে, তাই না? এই যে এটা সো এটাকে আমি এখানে রাখবোই না, এটাকে রাখবো আমি এই যে উপরে। এটা কি জানেন? এটা হলে সেই স্কাইটা, ওই যে যে স্কাইটা আমি নিলাম। সো এটাকে ছোট করে জাস্ট আমি এখানে রাখবো, এখানে। কারণ এখান থেকে আমি একটা ট্রানজিশন ক্রিয়েট করব, বুঝতে পারছেন? এরপর কি করব? এরপর হচ্ছে আমার এখানে নালটা আছে, নালের সাথে আরেকটা নাল নিব, নাল। এটাকেও 3D করে দিলাম। 3D করার পর আমার এটা কিন্তু এখানে আসছে। আসার পরে এখান থেকে পজিশনে যাব, পজিশনে একটা দিব, দেওয়ার পরে কয়েক ফ্রেম আগে যাব। যাওয়ার পরে আমি এটাকে জুম করব। জুম কেন করতেছি দেখেন, জুম করে আমি এইটার ভিতর দিয়ে ঢুকবো, এই যে এইটা, এই মালটার ভিতর দিয়ে ঢুকবো। ওকে, এই যে এইটার ভিতর দিয়ে ঢুকবো, এইটার। ফর ট্রানজিশন এটা আসলাম এখানে। এখানে এই জিনিসটাকে আমি আরো ছোট করে দেই, দরকার নাই এত বড় করে দেওয়ার দরকার নাই এখানে। এটাকে মাঝখানে থাকবে, তো এইখানে থাকবে এটা। এই দেখেন এইখানে এইভাবে ঢুকলাম এটা, হ্যাঁ। এটা বড় হয়ে গেছে কিন্তু অলরেডি। এইখান থেকে আমি হচ্ছে এইখানে যাব। এই দেখেন এইখানে দিলাম, এটাকে আর একটু বড় করে দিই এখানে। পারফেক্ট থাকতে হবে, নাহলে একটু নির্বিষ হইলেই অ্যানিমেশনের আকাশ ভরা তারা হয়ে যাবে। ওকে, এটা আসলো। এখন এখন আরেকটা মজার খেলা আছে, F9 দিয়ে আমি এটাকে স্মুথ করে নিই। F9 দিয়ে স্মুথ করলাম, আমার এটা আসলো। এটা কিন্তু এখানে শেষ হবে না, সো এটা স্মুথ হবে। এটাকে স্মুথ করবো আমি এখান থেকে। এটা বেশি স্লো হয়ে গেছে। হুম, হ্যাঁ, এখানে কি করতে চাচ্ছি এখন এখন দেখলেই মোটামুটি ভালো রকম বুঝে যাবে এখানে কি হতে যাচ্ছে। এটা আসলো না, এটা আসার পরে দেখেন এই দুইটাকে আমি 3D করবো এখন। এই দুইটাকে 3D করলাম, তাই না? 3D করার পরে আমি এখান থেকে 2 ভিউতে যাব। 2 ভিউ, আরে শালা 1 ভিউ ক্লিক করে না, 2 ভিউ। 2 ভিউতে যাওয়ার পরে এইখানে দেখেন আমার এই ইটা কোথায় আছে, এই যে এইখানে। সো আমি জাস্ট এই দুইটাকে ধরে, এই দুইটা কোন জায়গায় আছে, এই জায়গায় দিয়ে ধরে জাস্ট এটা উপরে নিয়ে আসবো, বহু উপরে আনবো। আনলে এখন দেখেন, এখন যখন এই যে এখানে আসছে, এখন কিন্তু এইগুলা নাই, এই যে ফুটেজগুলা নাই। সেই ফুটেজগুলা কিভাবে আসবে? জাস্ট এখন আমি আরেকটা, এই যে এটার সাথে আরেকটা নাল নিব। এই যে নাল নিলাম, এখান থেকে নালকে 3D করে দিব। 3D করার পরে এখানে পজিশনে যাব। পজিশনে যাওয়ার পরে আমি কয়েকটা ফ্রেম আগে যাব। যাওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে জুম আউট করব। জুম আউট করলে কি আসতেছে, এই যে এই ফুটেজগুলো আসতেছে না? নো প্রবলেম। এই ফুটেজ, এই যে এখান থেকে আসার পরে দেখেন, এই যে এখানে যখন আমি এখানে আসব, আসার পরে আমার এই নিচে যতগুলা ফ্রেম আছে, যতগুলা ফ্রেম আছে, কন্ট্রোল ডি, ডিলিট, সব ডিলিট। আমার দরকারই নেই আর এখান থেকে। ওকে, এখান থেকে হ্যাঁ দরকার আছে, একটু দরকার আছে এখান থেকে হচ্ছে এই অ্যানিমেশনটা শুরু হওয়া পর্যন্ত একটু দরকার আছে। আমি যখন এখান থেকে বেরোবো আস্তে আস্তে, তখন একটু দরকার পড়বে, হ্যাঁ।
সো এখানে আসলাম, এটাকে আরেকটু জুম করে আমি আরেকটু ভিতরে ঢুকি, স্কাইয়ের ভিতরে আরেকটু ঢুকি, হ্যাঁ, তাতে করে ম্যাচ কাটটা আরো বেটার হয়। এরপরে হচ্ছে আমার এইখান থেকে এই ফুটেজটা শুরু হবে, এইটা। সো আমি এই দুইটাকে ধরে এই নালের সাথে প্যারেন্ট করে দেব, এই নালের সাথে, বুঝেন? সো এখন এটাকে ধরে আমি এখান থেকে আমার ফুটেজ ডান। এটা কোন জায়গায় আছে? এইখানে আসবে, আমার ফুটেজ হলো এই জায়গায়। সো আমি এটাকে নিয়ে ওকে এইখান থেকে কন্ট্রোল ডি, সরি, এই যে জাস্ট স্কাইটাকে কাটবো, এখান থেকে কন্ট্রোল ডি কেটে এখান থেকে আমি এটা বড় করে দিব, যাতে অ্যানিমেশন যখন শুরু হবে তখন এটা ইস্যু না হয়। এটা হচ্ছে এইখান থেকে কাটবো, মূলত এখান থেকে কেটে এটা যখন বড় হবে, স্কাই এখানে দেখেন এইখান থেকে আসা শুরু হয়েছে, তাই না? এই যে এইখান থেকে, কিন্তু এটা কিন্তু এইখান থেকে আসবে না, এইখান থেকে আসা শুরু হয়েছে, এটা কিন্তু এইখান থেকে আসবে না। এটা আসার কথা কোথা থেকে? এটা আসার কথা হচ্ছে স্কাই থেকে। সো এটা হচ্ছে আমার আরো নিচে নামবে, এরা আরো নিচে নামবে, এদেরকে আমি এই নিচে নামাবো। নামার পরে দেখেন স্কাই কিন্তু আমি এখানে ঢুকছি, ঢুকার পরে এখান থেকে নিচের যে ইগুলা, আগের যে ফুটেজগুলো, এগুলা ডিলেট। এরপরে এই যে ফুটেজগুলো আছে এগুলা ডিলেট। তাহলে আমার থাকতেছে কি? শুধু স্কাই। এরপরে যখন আমি এটাকে আস্তে আস্তে টানবো, এই যে খেলা, বুঝতে পারছেন? এখন পজিশন থেকে আমি এটাকে আস্তে আস্তে জুম আউট করব। এখন হচ্ছে আমি আস্তে আস্তে এটাকে জুম আউট করে ফ্রেমের মধ্যে নিয়ে আসব, বিকজ অফ আই নিড এ ম্যাচ কাট। ওকে, আমি আর একটু জুম করলাম, জুম করে ফুল ফুটেজটাকে আমি এখানে এইভাবে আনবো, অ্যান্ড এইটার যেই পজিশনটা আছে এটাকে আমি এই জায়গায় সুন্দর মতো দিয়ে দিব। ইফেক্ট দিলে এটাকে আরো রিয়েলিস্টিক লাগবে, এখনো তো রিয়েলিস্টিক লাগবে না, স্বাভাবিক ইফেক্ট লুকগুলো আমরা কিছুই দেই নেই। এখন হচ্ছে এখান থেকে এটা আসবে। সো আমার কি হইলো দেখেন, এখন যদি দেখাই, দেখেন কি হয়েছে। এখানে গেছে, এখান থেকে আমার এখান থেকে ট্রানজিশন হয়, আমার এখানে আর কি কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম কিছু বুঝবেই না, আমরা হচ্ছে এখান থেকে বাইরে চলে গেলাম, একটা স্মুথ ট্রানজিশন হয়ে গেল এখানে। এখন এটাকে ধরে F9 প্রেস করব, F9 প্রেস করার পরে আমি এখানে স্মুথ কার্ভ, এখন আমি এটাকে প্লে করি। নাইস। এটা প্লে হোক, একবার প্লে হওয়ার পরে আমি আরেকবার প্লে করলেই মোটামুটি ধরতে পারবেনি। ওকে, এখন প্লে করি, দেখেন। আমি আগে ফাইলটা সেভ করে নেই, কারণ নইলে পরের ক্লাস আরো অনেক কাজ আছে এটার মধ্যে। আমরা ইফেক্ট দিব, এই যে বারটার দেখা যাচ্ছে, এগুলো একটা রিয়েলিস্টিক ভাইব। এরপরে এই যে আগুনগুলো অ্যানিমেট করতে হবে একদম ফুল রিয়েলিস্টিক একটা ভাইব দেওয়ার জন্য, হাই কোয়ালিটির যেভাবে একটা হয় ডকুমেন্টারি, ওই টাইপের। সো বহুত কাজ বাকি আছে এখনো। আমি একটা ফাইলটা সেভ করে নিই, হ্যাঁ, আপনাদের কাছে আসতেছি। অ্যাডভান্স ভিডিও বেস্ট বেস্ট থ্রি আফটার এফেক্ট, অর্ধেক না হয়ে গেছে গা। 70 জন ছিল। অ্যাডভান্স, অ্যাডভান্স, আরে ভাই অ্যাডভান্সের শুরুতেই যদি আজকে ভাই প্রচুর হার্ড হয়েছে ভাই।